ইয়াসিন গ্রুপের যে সন্ত্রাসীরা আছে তারা কিন্তু পুরো ক্যাম্পটি ভেঙে ফেলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সন্ত্রাস, ভূমিদস্যুতা আর আধিপত্য বিস্তারের এই জনপদ যেন দেশের ভিতর আরেকটি দেশ। যৌথ বাহিনীর নিয়ন্ত্রণ নেয়ার কয়েক মাসের মাথায় আবারও আতঙ্কের রূপ নিল পাহাড় ঘেরা এই এলাকা। গভীর রাতে র্যাব ক্যাম্পে হামলা, গোলাগুলি এবং বাহিনীর চলাচল ঠেকাতে রাস্তা কেটে দেওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। ইয়াসিন গ্রুপের যে সন্ত্রাসীরা আছে তারা কিন্তু পুরো ক্যাম্পটি ভেঙে ফেলেছে। রোববার দিবাগত রাতে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় শুরু হয় গোলাগুলি। অভিযোগ, সংঘবদ্ধ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে। ক্যাম্প লক্ষ্য করে ছোড়া হয় গুলিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা গুলি চালায় র্যাব সদস্যরা। তাদের দাবি, পরিকল্পিতভাবে ইয়াসিন বাহিনীর সদস্যরাই এই হামলা চালিয়েছে। মানে আতঙ্ক হয়ে গেছে, চারদিক থেকে এলোপাতাড়ি গুলি শুরু করছে। মিনিমাম আপনার চারদিক থেকে মিনিমাম 300 প্লাস 300 এর উপরে হবে লোক। 300 লোক এরা মানে স্লোগান দেয় আর মানে এলোপাতাড়ি গুলি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এসএমজি ছিল, চায়না ছিল, এরপরে বুলডোজার নিয়ে আসছে, তারপরে আপনার পিকআপ নিয়ে আসছে, ক্যাম্প ভাঙ্গে লাইছে ওখানে সব। এখানে আবার স্কুলের পিছনে দিয়ে দেয়াল পালাই দিছে। শুধু হামলাই নয়, ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দিতেও নেওয়া হয় বিশেষ কৌশল। অন্তত 3টি স্থানের রাস্তা ও কালভার্ট কেটে নেয় সন্ত্রাসীরা। এতে অভিযান পরিচালনায় বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। কিছু দূর পর্যন্ত গাড়িতে গেলেও পরে হেঁটেই ঘটনাস্থলে পৌঁছাতে হয় সদস্যদের। হামলার পর এলাকা জুড়ে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। এর আগেও জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসী হামলার মুখে পড়েছে র্যাব। গত 19 জানুয়ারি অভিযানের সময় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক ডিএডি মোতালেব হোসেন ভুইয়া। আহত হন আরো 3 সদস্য। প্রায় 3100 একর খাস জমি নিয়ে গড়ে ওঠা এই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন সক্রিয় রয়েছে একাধিক সন্ত্রাসী গ্রুপ। গেল 9 মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় 3200 সদস্যের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় সরকার। দীর্ঘদিনের অচলাবস্থার পর বড় সেই অভিযানে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। যৌথ অভিযানের পর এলাকাটির নিরাপত্তা জোরদারে পুলিশ ও র্যাবের জন্য 2টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয় সরকার। এর অংশ হিসেবেই আলীনগরে নির্মাণ করা হচ্ছিল র্যাবের অস্থায়ী ক্যাম্প। আর এবার সেই ক্যাম্পেই হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী। সোহানাল রাজি, NPB।